আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবা দিয়ে একটু দিলটা নরম করে দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গত কালকের একটা ঘটনা, যেই ঘটনার কারণে আজকে বাংলার মুসলমান চোখের পানিগুলি ফেলে হাউমাউ হাউমাউ করে কান্না করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, দিলটা নরম করে দিয়ে প্লিজ বাবাজি একটু দিলের কানটা খুলে দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। গতকাল দুপুর 1টার সময় যেই বিমানটা ক্রাশ করলো, আমার তৌকির আহমেদ ভাই পাইলট ছিলেন। এই বিমানটা একটা প্লে নার্সারি স্কুলের উপরে যখন পড়ল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাবাজি একটু দিলটা নরম করে দিয়ে শুনবেন। এই বিমানটা যখন ক্রাশ করল, আমার তৌকির আহমেদ ভাই নিজেও বাঁচতে পারতেন, কিন্তু সবার দিকে তাকায়া চেষ্টা করতে করতে যখন বিমানটা দ্রুত গতিতে যখন ক্রাশ করে পড়ল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আহারে, কত মায়ের সন্তানগুলি আজকে ঝরে গেল, কত মায়ের কোলগুলা খালি হয়ে গেল। সে কিন্তু জানত না আমি একা মারা যাব তা না। সেই তৌকির আহমেদ ভাইয়ের সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, প্রায় কয়েক হাজার স্টুডেন্ট দুনিয়ার মায়া ত্যাগ করল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে একটা বোঝার কথা হলো এটা, কত মায়ের স্বপ্ন ছিল আমার সন্তানকে আমি বড় হয়ে ডক্টর বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি বড় কিছু বানাবো, আমার সন্তানকে আমি দেশের সেবামূলক কাজ করাবো। কিন্তু আজকে প্রত্যেকটা মায়ের সন্তান আজকে ধ্বংস হয়ে গেল। আজকে প্রত্যেকটা মা বাবার স্বপ্ন আজকে শেষ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই সন্তানগুলা মারা গেছে, প্রত্যেকটা সন্তানের দিকে তাকাইলেই তো মায়া লাগে। আহারে, একটা বার দেখেন তো দেখি, দিলের মনটা খুলে দিয়া এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা রে বাবাজি? যেই সন্তানগুলা মারা গেছি, একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের চোখ নাই, একজনের মাথা নাই, শুধু বডিটা আছে। আবার কয়েকটা বাচ্চার দিকে তাকিয়ে দেখলাম পুরো শরীরটা পুইরা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মারে দেখলাম মা খালি দৌড় মারে, আমার সন্তান গেল কোথায়, আমার সন্তানটা গেল কোথায়? মারে জিজ্ঞাসা করতেছে, তোমার সন্তান কি এই জায়গাতে ছিল? মা চোখের পানিগুলি ফেলা সাংবাদিক ভাইরে কয়, বেটা জানো, আমার সন্তানটা যেই জায়গাতে বসতো ওই জায়গাতে বিমানটা ক্রাশ করছে, যার কারণে আমার সন্তানটার আমি খুঁজে পাই না। আমার সন্তানটা কোথায় গেল? শুধু একজন মা এরকম ভাবে কান্না করছে তা না, কত মা এরকম ভাবে হাউমাউ করে কান্না করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বার ভাইবা দেখেন, যেই মায়ের স্বপ্ন ছিল আমার সন্তানটা বড় ডক্টর হইব, যেই মায়ের স্বপ্ন ছিল আমার সন্তানটা বড় ইঞ্জিনিয়ার হইব, আজকে স্বপ্নটা কোথায় গেল? যেই তৌকিরের মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান বড় বিমানবালা হইব, পাইলট হইব, আমার সন্তান মানুষরে নিয়ে যাইব, সেবা যত্ন করব, কিন্তু তৌকির আহমেদের মা বাবার স্বপ্নটা আজকে পূরণ হলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মাওলাই কারীম ডাক দিয়া কই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এ বান্দা, নিশ্চয় আমি আল্লাহ সব শক্তিশালী, সব ক্ষমতার মালিক। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, মাওলাই কারীমকে পাগল কইরা মাওলাই কারীমের কাছে পড়া যান, মাওলাই কারীমকে আপন বানায়া
ফালান। আমার আসল বন্ধু হবে সে যিনি আমাকে সৃষ্টি করেছে, আমার আসল বন্ধু হবে সে যিনি আমাকে সুস্থ রেখেছেন, আমার আসল বন্ধু হবে সে যিনি আমাকে আবার মরণ দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই সন্তানটা মারা গেল, যেই সন্তানগুলা মারা গেল, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন ছিল কি ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তানটা পাইলট হবে, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তানটা ডক্টর হবে। প্রত্যেকটা মা বাবা হাজার হাজার টাকা খরচ কইরা ওই বড় স্কুলটাতে পড়াইতেন। কে জানে মৌলাই করিমের খেলা এমনটা হইব, মৌলাই করিম এমন খেলা খেলাইব। আহারে, বিমানটা তো অন্য একটা ফাঁকা জায়গাতে পড়তে পারত, বিমানটা তো একটা পানিতে নদীতে পড়তে পারত, কিন্তু আমার মৌলাই করিম এমন একটা খেলা দেখাইছে, একটা স্কুলের উপরে পড়ছে। কত মায়ের সন্তানের আজকে হাহাকার, চিৎকার পারা কান্না, কত মায়ের কোল আজকে খালি হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক যেই সমস্ত মায়ের সন্তান মারা গেছে, তৌকির আহমেদ ভাই পাইলট সহকারে, আল্লাহ পাক প্রত্যেককে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন।